আপনি প্রতিদিন তাদের সাথেই মিশুন বা সময় কাটান আপনি যাদের মতো হতে চান। দেখবেন একদিন আপনি তাদেরকেও ছাড়িয়ে গিয়েছেন। আপনার শৈশবে, কৈশোরে, যৌবনে আপনি যাদের সাথে মেলামেশা করবেন, প্রতিদিন আড্ডা দিবেন, সময় কাটাবেন, আপনি তাদের মতোই হবেন। আপনি হবেন তাদের অ্যাভারেজ, মানে তারা যা যা করছে তাদের অ্যাভারেজ হচ্ছেন আপনি। আপনি যদি ধরেন কোনো একটা এমন একটা গ্রুপের সাথে মেলামেশা করেন যারা নেশা করে, মাদক নেয় বা বিভিন্ন খারাপ কাজ করে, আপনি তাদের মতোই হয়ে যাবেন। কারণ তারা আপনাকে নানানভাবে প্রলোভন করবে যে এটা তো সাময়িক, খুবই আনন্দের, টেস্ট করে দেখ। এই সাময়িক আনন্দটা একসময় আপনি বুঝতে, আপনার মস্তিষ্কে এইটুকু ভাবতে বা বুঝতে আপনার অসুবিধা হয়ে যাবে যে এটা একটা খারাপ কাজ। আপনার মনে হবে ঠিক আছে, আমি তো অল্প সময়ের জন্য করছি, আবার আমি বেরিয়ে আসবো বা মজাটা নিয়ে দেখি না। কিন্তু একসময় আপনি আর ওইখান থেকে বেরোতে পারবেন না। আপনি তাদের মতোই হয়ে যাবেন এবং আপনার জীবন, ক্যারিয়ার, প্রেম, স্বপ্ন সব ধ্বংস হয়ে যাবে। আপনি যদি ইভ টিচারদের সঙ্গে মেলামেশা করেন যারা মেয়েদেরকে উত্ত্যক্ত করে, জ্বালায়, রেপ করে বা বিভিন্নভাবে মেয়েদেরকে অসম্মানিত করে, পথে ঘাটে, রাস্তায়, বাসে, আপনি যদি তাদের মতো হন, আপনার বিবেক বোধ যদি তাদের মতো হয়ে যায়, তাদের সাথে যদি আপনি মেলামেশা করেন যে মজা তো একটা মেয়েকে জ্বালাইতে, এরকম যে মানুষগুলো আছে, যে মানুষগুলো এই কাজটা করছে, তারা ভাবছে যে এটা কোনো গরিত কাজ না, এটা একটা সাহসের কাজ, হ্যাডমের কাজ। দেখাই দিলাম কি আছে, আমি চাইলে যা কিছু করতে পারি। সে তার মতো করে তার ভাবনা, কিন্তু এটা যে একটা খারাপ কাজ, এটা যে একটা ধ্বংসের কাজ, এটা যে একটা নষ্ট হয়ে যাওয়ার কাজ, এটা বোঝার বোধ শক্তি তখন আর থাকে না। আপনি তাদের মতোই হবেন যদি তাদের সাথে মেলামেশা করেন। আপনি যদি যারা কথায় কথায় অন্য মানুষের গায়ে হাত তোলে, মারামারি করে, খুন করে, নষ্ট রাজনীতি করে, অন্যের দ্বারা ব্যবহৃত হয়, সেসব মানুষদের সাথে মেশেন, আপনি তাদের মতোই হবেন। দেখবেন যে মানুষটা আরেকজন মানুষকে আঘাত করছে, খুন করছে, হত্যা করছে, তারও একটা যুক্তি আছে। এই আমাকে, আমার ক্ষতি করেছে তাই আমি মেরে ফেলেছি। এটা একটা সাময়িক তৃপ্তি, কিন্তু জীবনটা শেষ, ক্যারিয়ার শেষ, স্বপ্ন শেষ, প্রেম শেষ। সো আপনি তাদের মতোই হয়ে যাবেন। আপনার তখন নীতি, নৈতিকতা, বিবেক, বোধ, মূল্যবোধ কিছুই কাজ করবে না, কারণ আপনি ওদের সাথেই মিশছেন। আপনি যদি নেগেটিভ মানুষদের সঙ্গে মেশেন, যারা কথায় কথায় অন্যের সমালোচনা করে, দোষ ধরে এবং অন্যের অনুপস্থিতিতে অন্যকে নিয়ে কথা বলতে মশগুল থাকে, আপনি তাদের মতোই হয়ে যাবেন, একজন নেগেটিভ মানুষ হয়ে যাবেন। আপনি সব কিছুতে সন্দেহ দেখবেন, সব কিছুতে আপনার মধ্যে একটা খোঁচা মারা অ্যাটিচিউড তৈরি হবে, দোষ ধরার একটা অ্যাটিচিউড তৈরি হবে। আপনার কোনো কিছুই ভালো লাগবে না, আপনি একসময় একা হয়ে যাবেন। মিশবেন তাদের সঙ্গে ঠিকই, কিন্তু তাদের ওই নির্যাসটা গ্রহণ করে, নেগেটিভিটিটা গ্রহণ করে আপনি একসময় একা হয়ে যাবে। আপনার সাথে কেউ আর মিশতে চাইবে না, কথা বলতে চাইবে না, আপনাকে একা করে দেবে সব কিছু, এবং আপনি হারিয়ে যাবেন। হারিয়ে যাবে আপনার সব কিছু, ক্যারিয়ার, স্বপ্ন, ভালোবাসা। কিন্তু আপনি যদি পজিটিভ মানুষদের সাথে মেশেন, আপনি যদি ক্যারিয়ারিস্টিক মানুষদের সাথে মেশেন, আপনি যদি উদ্যোক্তা হইতে চান উদ্যোক্তাদের সাথে মেশেন, আপনি যদি ভালো ভালো বিভিন্ন পজিশনে আছে চাকরি বাকরিতে তাদের সাথে মেশেন, আপনি যদি সমাজে গণ্যমান্য যারা মানুষ, যারা সমাজসেবা করে, মানবিক কাজ করে, ভলেন্টিয়ারিং করে, তাদের সাথে মেশেন, এবং আপনার সার্কেলটা যদি এরকম হয়, পজিটিভ মানুষের একটা ভাইবের মধ্যে থাকেন, আপনি উপরের দিকে যাবেন, আপনার স্বপ্ন আকাশ ছুবে। সো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কার সাথে মেলামেশা করবেন। আবারও জীবনে মেলামেশা এবং বন্ধু নির্বাচন এবং আপনার সার্কেল, প্রতিদিন আপনার উঠা বসা কাদের সাথে, সেটা আপনার জীবনে, আপনি যতই পরিশ্রমী হন, যতই মেধাবী হন, যতই দক্ষ হন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোথায় নিয়ে যাবেন নিজেকে, কি ধ্বংসের দিকে না উন্নতির দিকে, সফলতার দিকে, সেটা আপনার মেলামেশা সার্কেলের উপর নির্ভর করে। প্রতিদিন কাদের সাথে উঠা বসা করেন। সো বন্ধু নির্বাচনে সতর্ক থাকবেন, আড্ডা মেলামেশা যাদের সাথে করবেন তাদের ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ জীবন আপনার
সিদ্ধান্ত আপনার।